প্রথমে ভিডিওটি দেখুন। কি ভাবছেন ভিডিওটি অটোমেটিকলি রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, অটোমেটিকলি রিমুভ হচ্ছে। এটা আপনিও করতে পারবেন খুব সহজে। শুধু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন, সেটা হলো ক্যাপকাট। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজে। মাত্র এক ক্লিকে ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্যাপকাটটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিউ প্রজেক্টে প্রেস করবেন। প্রেস করার পর গ্যালারি ওপেন হবে। আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটি জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে নিচে অনেকগুলো অপশন থেকে ওভারলেতে প্রেস করবেন। আবার অ্যাড ওভারলেতে প্রেস করুন। করার পর দেখুন আবার গ্যালারি ওপেন হলো। আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি আপনার ভিডিও যতটুকু শুট করেছেন ততটুকু রেখে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলুন। তারপর ভিডিও লেয়ার অপশনে প্রেস করে স্পিল্ড নামে অপশন আছে, সেখানে প্রেস করুন। তাহলে দেখবেন আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কাট বা আলাদা হয়ে গেছে। তারপর সেই ভিডিওর উপর প্রেস করে ডিলিট অপশনে প্রেস করলে আপনার অপ্রয়োজনীয় ভিডিও ডিলিট হয়ে যাবে। এভাবে দুটি লেয়ারের উপর প্রেস করে আমরা দুটাই ডিলিট করব। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওর লেয়ার উপর প্রেস করুন। আপনারা নিচে দেখবেন রিমুভ বিজি নামে অপশন আছে, সেখানে প্রেস করেন। তারপর আবার ক্রোমা কেতে প্রেস করেন। ভিডিওর উপর গোল চিহ্ন আছে, সেটাকে গ্রিন স্ক্রিনের উপর ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর দেখুন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কিন্তু ভিডিওটি বোঝা যায় যে এডিট করা এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তা যাতে বোঝা না যায় তার জন্য ভিডিওটি কাস্টমাইজ করতে হবে। তার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর প্রেস করে একটু নিচে স্ক্রল করে দেখবেন অ্যাডজাস্ট নামে অপশন আছে, সেখানে প্রেস করুন। তারপরে আপনি আপনার মনের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার মনের মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর দেখুন আমি আবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এখন আর আগের মতো বোঝা যায় না যে ভিডিওটি এডিট করা। তারপর এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এইভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। আপনিও করতে পারবেন খুব সহজে। এই কাজ সম্পূর্ণ করার পর উপরে দেখুন সেভ বাটন আছে, সেখানে প্রেস করে ভিডিওটি সেভ করে নেবেন। তারপর আপনি যেখানে খুশি ফেসবুকে ইউটিউবে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর সবাই কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে।